আর আখিরাত যাদের জন্য সুদ নিলেন, যাদের জন্য কিস্তি নিলেন, যাদের জন্য মিথ্যা বললেন, যাদের জন্য কাস্টমারকে ঠকাইলেন, যাদের জন্য 2 নম্বরই রোজগার করিলেন, এই নাফরমান মুসলমান, সেই সন্তান আজ আপনাকে ছেড়ে চলে গেল কেন? যে এখন দুনিয়াতেই চলে গেছে, আখিরাতে সে আপনার কি উপকার করবে? হ্যাঁ, কেমনে বোকামি করলেন? কেন বোকামি করলেন? অথচ আপনার মৃত্যুর পরেও ছেলে পেলে ঠিকই দুনিয়া চালাইতে পারত। আমনে বিল্ডিং করে না দিলেও এতিম বাচ্চারও বিল্ডিং হয়। এমন অসংখ্য এতিম সন্তান যে তার বাবাকে জন্মের সময়ও দেখে নাই, পরবর্তীতে তার বাড়িও হয়েছে, গাড়িও হয়েছে, বিল্ডিংও হয়েছে, বিয়েও করছে, বাচ্চা কাচ্চাও হয়েছে। কোনো কিছু আপনার জন্য আটকায় নাই। দুনিয়া আটকায় না, দুনিয়া সবাই পারে মিয়া। ফালতু এই দুনিয়া, তুচ্ছ এই দুনিয়া, খোদার কসম এটা কিচ্ছু কঠিন না। একটা পিঁপড়া পর্যন্ত তার দুনিয়া চালাইতে পারে, একটা কুত্তা তার দুনিয়া চালাইতে পারে, একটা শূকর তার দুনিয়া চালায় নিতে পারে। আপনার ছেলে পারবে না কেন? কেন পারবে না বেটা? আমি থাকতে জি ফুতেরে যদি গদ্দু আর জমি জামা লাইন করে না দিতারি, আমার মরের পরে তারা কি করব? তারা চিরা খাইব আমনের মরার পরে। আমনে থাকতে শুধু ভাত খাইছে, আমনে মরলে আর আমনের সংসারে কেউ ভাত রাইতো না। আমনে মরার পরে আর বিল্ডিং হবে না, আমনের মরার পরে ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাব, আমনে মরার পরে রাজমিস্ত্রিরা সব বাইর যাবো গা। ধোকা 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 ধোকা। এজন্য বাবাদেরকে বললাম, বাবা আখেরাত মিলান, আখেরাত। দুনিয়া মিলাইয়েন না, দুনিয়ার হিসাব দিয়া তৃপ্ত হইয়েন না, দুনিয়া মিলাবেন না। কিশোর যুবক ছেলে তোমরাও আব্বা মনে